বোমা বানায় হুজুররা, অস্ত্র বানায় হুজুররা। যারা সায়েন্স পড়ে না, বিজ্ঞান পড়ে না, তারা বোমা বানায়। আর তোমরা জায়গাতে সায়েন্স পড়াও, তারা কি গুলার ডিম বানায়? তারা কি বানায়? এরা সায়েন্স না পড়ে যদি বোমা বানায়, তাহলে তুই তো বানাবা রকেট। তুমি কি কসু বানাইছো? তুমি বানাইছো নসিমন, করিমন, আলম সাধু। গাড়ি 3খান বানাইছে, হ্যাঁ, কুত্তো মারা গাড়ি। কথা বল না, কি মারা গাড়ি? কুত্তো মারি সাপ। 3 কুত্তো মারা গাড়ি বানাইছো। আজ একটা ট্যাবলেট বানাতে পারো না, বিদেশের থেকে সপ্তাহ আনা লাগে। এদেশে তারা অন্য দেশের মেশিন এনে তাই জোড়া তালিতে বানাও, নিজেরা আবিষ্কার করো তো। জেনারেটর আনো বিদেশের থেকে, সেলো মেশিন আনো বিদেশেতে, একটা সুর ভাষায় ভুটো হতে হবে, তাও নিজেরা পারে না, তাও আর দেশেতে ভুটো দিয়ে আনা লাগে। জ্বর হলো না কার? আল্লাহ বছরে 2বার মিথ্যে কথা কয়, মাসে মাসে ওয়াদা খিলাফ করে, যাহা বলে তাহা করে। কথা বলেন, যাহা বলে আর তাহা করে যাহা বলে। তিনি কে? আর সবাই ব্ল্যাঙ্ক ফায়ার মারে, আমাকে ভোট দেন, দেখেন কি করে ছাড়ি দেই, রাস্তাঘাটে খাল বানা দেবো, 12 মাস কাল নৌকো তলায় বেড়াবেন, আসমান ভেঙ্গে জমিনি না বাবু, লাঠির মধ্যে মুগুর ভরে ছেড়ে দেবো। ভোট কটা দিছি, যে ঢাকা যে বসে রয়েছে, ফোন করে কোথায়? আমি ঢাকা। অথচ পায়খানার মধ্যে। আসলেই তো ঢাকা, কেউ দেখতেছে না, ঢাকা রয়েছে পায়খানার মধ্যে। খেতার তলে ঢাকা, কম্বলের তলে ঢাকা। সিটার বাটপাট 2 নম্বর 14 নম্বরকে পালাই পড়িয়া আমাদের ঈমান আমল সব ধ্বংস হয়ে যাচ্ছে। কথা বল না কেন? তৎকালীন লুকমান হাকিমের জামানায় উনার শত্রু বলতে কেউ ছিল না। কঠিন জনপ্রিয়তা, মাইক ছিল না, প্যান্ডেল ছিল না। যে কোনো জায়গায় লুকমান হাকিম দাঁড়াইয়া ওয়াজ করা শুরু করলেই মাঠটা দমাদম করে ভরে যাইত। বিশাল ময়দান ভরা মানুষ, লুকমান হাকিম বয়ান করে, আল্লাহু আকবার। এর মধ্যে একটা লোক ওই মাঠেতে উঠে ওই কোনায় দিয়ে ঘুরিয়ে কাছে এসে বইছে। ভালো করে সাহস করে কাছে আসতে পারতেছে না, তারপরে ভাষা গোষ্ঠী করতে দাঁড়িয়ে চলে আইছে। আইসে বাস সাথে ছোট্ট একটা টুকা দিয়ে ওনার দিক মনোনিবেশ নেছেন। ফিরে তাকায় দেখে ডাইন পাশে একটা লোক। কি ব্যাপার, আপনি কি বলতে চান? লুকমানে হাকিমকে ওই লোকটা বলতেছে, ভাইজান একটা কথা বলবো হুজুর। বলতে ভয়ও লাগে, বড়দের সাথে এরকম কথা বলা ঠিক না, তারপরেও মনের ভিতরে বড় ধাক্কাচ্ছে, যদি অনুমতি দেন একটু বলি। লুকমান হাকিম বললেন, হ্যাঁ ঠিক আছে বলেন। বলার পরে লোকটা কয়, না না কব না, এই কথা কয় ঠিক হবে না, এই জায়গা কয় না, বলেন ঠিক হবে। তো বলা ঠিক হবে কয়ে লুকমান হাকিম অনুমতি দিলে ওই লোকটা বলতেছে, ভাইজান আপনি কি সেই লুকমান নাকি যে লুকমান আর আমি একসাথে অমক মালিকের ছাগল রেহি বেড়াতাম? কত নিচের কথা চিনতে পারে। এখন যারা চেয়ারম্যান হয়ে গেছে তাদের যদি আপনারা কেউ কন, তুই আর আমি অমক বাড়ির রাহাল ছিলাম না, তাহলে তারে থুতমা ভাঙি ফেলে দেবে না ঘুষ হইয়া। বেটা আমার 14 পুরুষ ধরে চেয়ারম্যান, তুই কোন জায়গায় পেয়েছিস? আমি আর আপনি ওই মোল্লাকে খেতে ধান কেটে বেড়াতাম না, সেই বাগা কাটতাম, আপনি আমি সেই লোক না আপনি? আরে আমরা পূর্বপুরুষ ধরে জমিদার, পিছনের কথা মোটে কবেই না, দুর্বলতা কয় না। লুকমানে হাকিমের কাছে যে কয়, আপনি কি সেই লুকমান যেই লুকমান আর আমি একসাথে অমুক মালিকের রাখাল ছিলাম, ছাগল রাখতাম? লুকমান হাকিম কয়, কোনো ভয় নাই, আল্লাহে আনা হুয়া, আল্লাহর কাসম আমি সেই লুকমান। কিভাবে এত মানুষের মধ্যে স্বীকার করলেন আপনি ছাগলের রাখাল গোলাম? লুকমানে হাকিম বলেন, আল্লাহ আমারই বলেছে, ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ। আল্লাহ পাক নিষেধ করেছে, বান্দা বড় হইয়া যাইয়া পিছনের ছোট সময়কে ভুলে যেও না, ধনী হইয়া অভাবের সময়টা ভুলে যেও না, রাজা হইয়া ফকির ছিলে সেই কথা ভুলে যেও না, এখন শিল্পপতি একসময় তুমি ছিলে 4 দোকানের মালিক, ওই কথা ভুলে যেও না, এখন তুমি বিশাল বড় লোক, গরিবদের দিকে তাকাইয়া তুমি তাদেরকে ধিক্কার দিও না, তুমি নিজে একসময় গরিব ছিলে সেই কথা মনে রাখবা। এদিক একসময় আপনি পরের জমিতে কামলা দিতেন, এরকম একটা দিন গেছে না? আর এখন ধমাধাম করে 3টে ছেলে ইটালি, ফ্রান্স, অস্ট্রেলিয়া চলে গেছে, আপনি ধনী হয়ে গেছেন। আগে নাম ছিল পাইসিও কামলা। যখন 3 ছেলে বড় লোক হয়ে গেছে, পয়সা পাঠাইছে,
চাচার নামও পাল্টে কইছে পাচন শেখ। পাইছো কি হয়েছে? পাচন শেখ। আগে কত সাইমুও কামলা, সাইমুও কামলা। ছেলেরা যখন পয়সা পাঠাইছে, বড় লোক হয়ে গেছে, রাজের বিল্ডিং করছে, এখন হচ্ছে শামসুল হক। শামু এখন কি হয়েছে? শামসুল হক। তুমি শামসুল হক হইছো, শুকর আদায় করো। তুমি যে সময় শামু ছিলে, সেই সময় সাইজের মানুষ এখনো আছে, তাদেরকে দেখে ধিক্কার দিয়ে তাড়াই দিও না, তাদেরকে মাটিতে পাটিতে বসতি দিয়ে তুমি চেয়ারে বইছো না। তুমিও তোমার সমখুটি বানায় তাদেরকে বসার ব্যবস্থা করে দাও। লোকমান হাকিম কয়, আমি সেই লোকমানি, আমি ছাগলের রাখাল। লোকটা কয়, তাহলে ওই ছাগলের রাখালির থেকে উঠে আইসা আপনি মানুষের রাখাল হইলেন কিভাবে? এখন তো মানুষের রাখাল, এখন মানুষের রাখাল হইলেন কিভাবে? লোকমান হাকিম বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে হিকমত আর প্রজ্ঞা দিয়েছে, তার ভিতরে থেকে আমি কয়েকটা জিনিসকে খুব লক্ষ্য করে চলি। আমি কয়েকটা অঙ্গকে খুব পাহারা দেই। এই কয়েকটা অঙ্গরে যারা পাহারাদারি করবে, তারাও ওই রকম ছাগলের রাখালির থেকে মানুষের রাখাল হতে পারবে, গরুর রাখালের থেকে মানুষের রাখাল হইতে পারবে, গাধার রাখাল থেকে মানুষের রাখাল হইতে পারবে, আরে কামলা দিয়ার থেকে নিয়ে জমির মালিক হইতে পারবে, ভুটারের থেকে রাজা হইতে পারবে। এই খেয়াল করেন, ভুটারের থেকে রাজা হইতে পারবে, প্রজা থেকে রাজা হইতে পারবে, ভোটারের থেকে নেতা হইতে পারবে। এরকম ক্লাসে আল্লাহ পাক তাদেরকে প্রমোশন দিয়ে দেবে মাত্র কয়েকটা অঙ্গরে কন্ট্রোল করলে। এক নম্বরে চক্ষুরে কন্ট্রোল করো, চোখরে তুমি কন্ট্রোল করো। চোখ তোমার সমস্ত আকামের রাহবার, সব আকামের রাহবার কেডা? পরের কাছে ভালো একটা পেঁপে দেখছে, এটা কি হাতে দেখছে না চোখে দেখছে? জিব্বে দেখছে না চোখে দেখছে? বিকেল বেলা ঘুরতে ঘুরতে দেখতে বড় কেজি 1.5 কেজি পেঁপে পাইকে লাল হয়ে গেছে, চোখে দেখছে ভালো লাগছে, রাত্রি যে চুরিয়ে নিয়েছে। তাহলে এই রাহাবারি করছে কে? পরের মেয়েটাকে রাস্তায় চলার পথে চেহারা ভালো লাগছে, চোখে দেখছো, চোখে তোমার রাহাবারি করে নফসেরে পাম দিছে, নফসেরে পাম দিয়ে চোখে রাহাবারি করে সেই মেয়েটারে অপহরণ করাইছে। পরে যে বিপদে পড়ছো, পিঠের চামড়া থাকতেছে না, সব আকামের গুরু হলো চোখ, ঠিক না? টেলিভিশন দেখো চোখে, ফেসবুক দেখো চোখে, ইউটিউব দেখো চোখে, দুনিয়ার পরের সম্পদ দেখো চোখে, যা দেখে তোমার লোভ হয়। এরপরে নফসরে কন্ট্রোল করতে পারো না, যাই অন্যায় করে বসো, মায়ের পিঠ খাও, জেলাজত কাটো, দুনিয়ার বিপদের সম্মুখীন হও, সবকিছু রাহবার তোমার চোখ। এই চোখটারে কন্ট্রোল করো। নারীদের দেখার সময় কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে নবী তুমি মুমিনদেরকে বলে দাও তারা যেন পর নারী চোখের সামনে আসলে চক্ষুরে কন্ট্রোল করে, পরের ভালো জিনিস দেখে যেন তারা লোভ না করে। এই চোখটারে কন্ট্রোল করো। অকুল্লিল মুমিনাত ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, নারীদেরকে বলে দাও পরপুরুষ সামনে আসলে যেন চক্ষুরে কন্ট্রোল করে। এই চোখরে যদি তুমি হেফাজত করতে পারো, আল্লাহু আকবার। জিকরে চশমাস খুব হক বুগরিস্তান, আরে জিকির চোখেরও জিকির আছে, চোখের জিকির শুনে নাও। জিকরে চশমাস খুব হক বুগরিস্তান, বাজদার আয়াতে ও নগরিস্তান। চোখের জিকির হলো গভীর রাতে ওইটা, তাতাজাফা জুনুবুহু আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা। গভীর রাতে ওইটা বিছানা থেকে উঠে যায়, তাহাজ্জুদ পড়ে মালিকের কাছে চোখের পানি ফেলাই ফেলাই কাঁদবা। চোখের থেকে যত পানি বের হবে, চোখের তত জিকির আদায় হবে, চোখের তত হক আদায় হবে। গভীর রাতে উঠে কাঁদবা, মুনাজাতে বইসা কেঁদে দিবা, রব্বানা ইন্না যালামনা গুফতওয়া ইয়া নিয়ামাত যুলমাত গমগশতেরা মারকাবা তওবা আজায়েব মারকাবাস বরফালাক্তা জাদা বায়েক লাহজা পাস। আরে চুবার আরান্দাজ পশিমানিয়ানিন আরশেলর জাদাজ আনিনুল মুজনিবিন। বান্দা যখন তওবা করে চোখের পানি ফেলায় কাঁদে, আল্লাহু আকবার। রব্বুল আলামিনের আরশের 8টা খুঁটি আছে, এই খুঁটি ধরে রাখে, উঁচু করে রাখে 8 জন ফেরেশতা। ওই ফেরেশতাদের হাতের ভিতরে 8টা খুঁটি থরথর করে কাঁপতে থাকে, থরথর করে কাঁপতে থাকে। ফেরেশতারা বলে, আল্লাহ আমাদের হাতের মধ্যে খুঁটি তো খুব কাঁপতেছে, আরশ তো ছুটে যাবে, আল্লাহ আরশ তো ছুটে যাবে, খুঁটি কেন কাঁপে, খুঁটি কেন কাঁপে? আল্লাহ কয়, জমিনের উপরে আমার এক বান্দা, আরে মদ খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, ফেনসিডিল খায়, হিরোইন খায়, জিনা করে, ব্যভিচার করে, অন্যায় করে। ওই বান্দাটা আজকে রাত্রে আইসা তওবা করে কাঁদতেছে, ওর চোখের পানির কারণে তোমাদের হাতের খুঁটি কাঁপতেছে। আল্লাহ এই খুঁটির কম্পন থামবে কিসে?
আল্লাহ পাক বলেন, যখন আমি তারে ক্ষমার ঘোষণা দিয়ে দেব তখন খুঁটির কম্পন থাকবে। 8 জন ফেরেশতা সুপারিশ করতে থাকে, রব্বুল আলামিন তুমি তাড়াতাড়ি তোমার বান্দারে মাফ কইরা দাও, নইলে এই খুঁটি কিন্তু আমাদের হাতের থেকে ছুটে যাবে, আর ধরে রাখতে পারছি না। 8 জন ফেরেশতার সুপারিশে আল্লাহ পাক ওই সময়, ও আমার প্রাণ প্রিয় যুবক 16, 18, 20, 22, 25, 30 বছরের যুবকরা, আকাম কুকাম যা করেছো, চোখের পানি ফেলায় কাঁদলে আল্লাহ পাক ওই ফেরেশতাদের সুপারিশে ওই সময় তোমার জীবনের সব গুনাহ ক্ষমা কইরা দেয়। চুবারার আন্দাজ পশিমানিয়ানিন আরশালার জাদা আযানিনুল মুজনিবিন। আল্লাহর আরশ কাঁপতে থাকে গুনাহগারের চোখের পানির কারণে। আল্লাহু আকবার। 1 নম্বরে চোখরে কন্ট্রোল করো। ওয়াজের দিকে চলে যাব, কাজেই ছোটে ছোটে বলি যে কয়টা কারণে লুকমান হাকিম ছাগলের রাখাল থেকে মানুষের রাখাল হইছে, এই কথাগুলো মনে রাখবি যুবক। খেয়াল এখন করতেছিস না, মনে রাখ। একদিন আল্লাহ তোরে পছন্দ করলে ওই মাঝখান থেকে টাইনিয়ে এনে চেয়ারে বসায় দিতে পারে, মাত্র এই কয়টা কথার পর আমল করলে। 1 নম্বরে চোখরে কাজে লাগাও, 2 নম্বরে কানরে কাজে লাগাও, 3 নম্বরে জবানকে কন্ট্রোল করো, 4 নম্বরে 2টা হাতরে কন্ট্রোল করো, 5 নম্বরে 2টা পারে কন্ট্রোল করো, 6 নম্বরে শরমগাকে কন্ট্রোল করো, লজ্জাস্থানকে কন্ট্রোল করো, শরমগাকে কন্ট্রোল করো। এই 6টা অঙ্গরে কন্ট্রোল করলে তুমিও ছাগলের রাখালের থেকে, মদের আড্ডা থেকে, আরে গাজার আড্ডা থেকে, জেনার আড্ডা থেকে, দুনিয়ার নোংরামি পরিবেশ থেকে, ওই পার্কে বসে তসবিহ টিপা থেকে, কক্সবাজার কুয়াকাটা যে সরের উপর যা কাম করার থেকে আল্লাহ তাআলা তোমারে ঘাড় ধরে উঠাইয়াই না, যে পরিমাণ ইলমের দরকার দিয়া স্টেজে বসাইয়া লুকমান হাকিমের মতো তোমারে বক্তা বানাই দিতে পারে। একে চশমে জাদান গাফেল আজা শাহনাবাসী, শায়াদ কেনে গা কুনাদা গাহনাবাসী, শায়াদ কেনে গা কুনাদা গাহনাবাসী। কখন যে কোন দিনের দোয়া কবুল হয়ে যায় বন্ধু বলা যায় না, কোন দিনের দোয়া কবুল হয়ে যায় বলা যায় না। কতক্ষণ আমার এক আত্মীয় বলেছিলেন, তার আত্মীয়র খবর উনি বলতেছেন, আমার এলাকার একজনই বলতেছেন, ওনার এক বোনের দেবর বিয়ে পড়ে ঢাকায়, তাদের বাড়ি 4-5টা বাড়ি আছে, ঢাকা ধনী মানুষ, পাগলা জুয়ান, 6 ফুট উঁচু বডি সেরকম। এই যুবক কলেজে পড়া যুবক, দুনিয়ার নোংরামি কোনো কিছু বাদ দেয় না। এমন এমন নোংরামির কথা বললেন যা বলতেও লজ্জা লাগে। ছোট্ট একটা বলি, শুধুমাত্র ওর বড় ভাইরা বিয়ে করেছে। যদি ওই যুবক কোনো ভাইয়ের ঘরে যার, রাত্রে কোনো ভাবির সাথে রাত কাটানোর ইচ্ছা করে, ভাইকে বলে দেয় যে তুমি আজকে ঘরে যাবা না, বাইরে যে কোনো জায়গায় থাকতে হবে, সেই ঘরে ও রাত কাটাবে। বাড়ির সবাই জানে, আব্বা মা সবাই জানে, ভয়ে কিছু করার কায়দা নাই। যেই বলবে তার গর্দান থাকবে না। এত বড় উশৃঙ্খল বিশৃঙ্খল, এত বড় ক্যাডার মস্তান বেয়াদব। আল্লাহু আকবার। জীবনে কোনোদিন আলেম ওলামারে সালাম দিয়েছে বলে প্রমাণ নাই। তবলিগ জামাতের একটা দল, একটা টিম, মেডিকেল সায়েন্সের গ্রুপ, তারা এমবিবিএস ফাইনাল পরীক্ষা দিয়া এই মাঝের টাইমটা তবলিগে গেছে ওদের মহল্লায়, ঢাকা থেকেই। বিকেলে যখন গাছতে গেছে, তখন গাছতে তো ঘুরে ঘুরে যাকে যা বলা দরকার তাই বলতেছে, কিন্তু ওরে বলবে এই লোকটা যে এই মহল্লার, আঙ্গুল দিয়ে যদি কেউ ইশারা দিয়ে দেখায় যে একে একটু বলেন, তাহলে ওই লোকটার আঙ্গুল থাকবে না, আঙ্গুলটাও জানতে পারলে মটকায় ভেঙে দেবে। মানে একটা এই ক্লাসের একটা মানুষ, রাহবার যিনি ছিলেন, উনি মুতাকাল্লিমকে ইশারা করে বললেন, এই যুবকের ভয়ে এলাকায় কাজ করতে পারি না, একে একটু আপনারা তশকিল করেন। যাইয়ে তাবলীগ জামাতের এই জামাতটা গোল হয়ে দাঁড়াইয়া তারে মাঝখানে ফেলাইছে। ভিতরে কথা কয় কারা? ভিতরে কথা বলেন কারা? হয় জরুরি কথা হলে মাইকি কোন সবাই শুনে, নালি চুপ থাকতে হবে। কথা কন না কেন? পরিবেশ নষ্ট হয়। আপনারা কর্তৃপক্ষ হলে ফিস করে ভিতরে কাজ করবেন। আল্লাহ যাইয়া ওরে সালাম দেছে, আসসালামু আলাইকুম। তবলিগের সালাম তো মিঠিয়ে সালাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সালামের উত্তর ওয়ালাইকুম আসসালাম। শুনেই এই 14 জনের বরান কাকি করছে। বলেন কি বলবেন? একটু আমাদের যদি সুযোগ দিতেন আমরা দুটো কথা বলতাম। বলেন। আমরা তো তবলিগ জামাতের লোক, আমরা আসছি আপনাদের মসজিদ মহল্লায়,
মাগরিবের নামাজটা যদি মসজিদে পড়তেন তাহলে আমরাও খুশি হতাম, আল্লাহও খুশি হতাম, আপনিও খুশি হতেন। কি করেন আপনারা? লেখাপড়া করেন নাকি হুজুরগিরি করে বেড়ান? আমরা এই 14 জন এমবিবিএস ফাইনাল পরীক্ষা দিয়েছি। যখন শুনছে 14 জন এমবিবিএস ফাইনাল পরীক্ষা দিয়েছে তখন দেখলো যে উনার চাইতে যোগ্যতা ভালো, আস্তে একটু নরম হয়ে গেছে। নরম হইলে বলছে তাহলে একটু মাগরিবের নামাজ মসজিদে, হ্যাঁ যান, আসবানি। তবুও শুরু, এত তাড়াতাড়ি তো নরম হওয়ার কথা না, একটু কমছে, যান আসবো। ফাজিল ফক্করকে আবার একটা গুণ আছে, কথা দিলি রাখে। আর যারা একটু সুফি সুফি ভাব, ওরা হলো মারির প্লেয়ার, মুহি কয়েকটা তল দিয়ে একটা চালায় বেশিরভাগ। ফাজিল ফাজিল আবার কথা ঠিক রায়, ঠিক আছে যাব। সত্যি মাগরিবে গেছে, ওর জীবনের প্রথম অজু আজকে বানাইছে। কবরে গোসল পাওনা রয়েছে আল্লাহর, তাও ঠিক নাই, যাই হোক অজু বানিয়ে গেছে। মসজিদে যাইয়া বসছে, মাগরিবের নামাজ পড়ছে, নামাজের পরে বলছে ভাই একটু বসবেন নামাজের পরে, আর তাও বসছে মাত্র আধা ঘন্টা, ঠিক আছে বসছে। আল্লাহর রহমত, ওই দিন আমির সাহেব যে মানে মুতাকাল্লিম সাহেব যিনি ছিলেন, বয়ান যিনি করছেন, তার বয়ানের ভিতরে কি নূর আল্লাহ দিয়েছে আল্লাহ জানে। বয়ান শুরু করছে তো ওই ছেলেটাই কান্না শুরু করে দিয়েছে, কান্তি কান্তি ভাইরান। 3 দিনের জন্য তশকিল, জায়গায় বসেই তশকিল হয়ে গেছে, যাব 3 দিন। 3 দিনের তশকিল হয়ে গেছে। ছেলেটা অন্যায় করতে 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 আল্লাহ পাকের রব্বুল আলামিনের হয়তো কোনো কহারের নজরে তার চোখের পাওয়ার এমন লেস, বিনা চশমায় বাথরুমের দরজা খুঁজে পায় না। দিনে রাত্রে কোনো সময় চশমা ছাড়া পায়খানা গেলে দরজা খুঁজে পায় না, খালি 1-2 হয় বেড়ায়, আর 1200 পাওয়ারের চশমা। এখন ঈশার নামাজ পড়ে বাসায় গেছে, নরম নরম বাপ। বাসায় গেলে ওর নরম বাপ দেখে আব্বা মা মনে করছে অসুস্থ নাকি, অসুস্থ নাকি। বাবা শরীর খারাপ নাকি, কয় না শরীর ভালো আছে, খাবার দেন, খাইছে, শুয়ে রয়েছে রয়েছে। সকালবেলা বলতেছে আম্মু আমাকে একটা ব্যাডিং তৈরি করে দেন, আমি মসজিদে তবলিগ জামাত আসছে 3 দিন থাকবো। আব্বা মা কান্দি দিছে, কান্দি দিছে। কি কইস তুই কইস না অন্য কেউ কয়, বুঝতে পারতেছি না। অনেক সময় কয় না আমি কি সরাসরি দেখতেছি না স্বপ্নে দেখতেছি, এরকম একটা কথা কয় না। সম্পূর্ণ আশ্চর্য বিষয় হলে মানুষ এরকম বলে। কান্দিছে, মা তাড়াতাড়ি ব্যাটিং বানায় দিয়ে মনে করছে যে আর কি করতেছে নাকি বা ফাজলামি করতেছে নাকি, সত্যি যে ব্যাটিং নিয়ে ডাইরেক্ট মসজিদে চলে গেছে। ওনাদের সাথে 3 দিন কাটাইয়া আসছে, 1 সিল্লের তশকিল হয়ে গেছে। 1 সিল্লের তশকিল হয়ে যাইয়া এরপরে এই মুহূর্তেই যাবে না, যাবে হলো বিএ পরীক্ষা ফাইনাল পরীক্ষা দিয়ে রেজাল্টের আগে। সত্যি ফাইনাল পরীক্ষা দিয়ে ব্যাটিং নিয়ে ডাইরেক্ট কাকরাইল চলে গেছে। কাকরাইল যাইয়া তশকিলে 1 সিল্লার নামে যেদিকে রোগ দিয়েছে সেই দিক চলে গেছে। 1 সিল্লা শেষ কইরা বাড়ি ফোন দিয়েছে, আম্মু আব্বু টাকা পাঠায় দেন, আমি 3 চিল্লা না দিয়ে যাব না। গর্ত সঙ্গে খারাও মর মরবুদি, গর্ত সঙ্গে খারাও মর মরবুদি, চোবা সাহেব দিল রসি গৌহর ছবি, কামেলে গর খাকে গিরদ জরশ, কামেলে গর খাকে গিরদ জরশাওয়াত, নাক সর জর বুর্দ খাকে স্তর শওয়াত, উজকারে বাহরে গৌহর আওয়ারাত, আজিয়া সোয়ে বরসর আওয়ারাত, এক চশমে জদন গাফিল যা শাহনবাসী, शायद कनेगा कुनदा गाहनबाशी, मैं यहदिल्लाहु फहुवल मुहतद व मैं युद्लिल फलन तजिद लहु वलियान मुर्शिदा। এ আমার প্রাণপ্রিয় বন্ধু যুবকরা, আমার সোনামণিরা, একটু লক্ষ্য করো পাখি, আল্লাহ তাআলা যদি তোমারে কবুল করে সম্মান কোথায় নিয়ে যায় তুমি একটু অপেক্ষা করো। এই যুবক 3 চিল্লায় চলে গেছে, যাইয়ে তবলিগের সময় লাগাইছে, দাড়ি রাইখা ফেলাইছে, আর প্যান্ট শার্ট সবই বাদ দিয়ে দিয়েছে, তবলিগে থেকে জামা জুব্বা পাগড়ি তৈরি করে ফেলাইছে। এবার সে কোরআন শরীফ শিক্ষা করা শুরু করেছে। 3 চিল্লে শেষ হইতে হইতে কোরআন শরীফ পড়া শিখে ফেলাইছে। আল্লাহু আকবার। এরপরে বাড়ি আইসা
পকেট কোরআন শরীফ, পকেট কোরআন শরীফ, এই যে ছোট্ট ডায়েরির মতো ছোট পকেট কোরআন শরীফ, এইটা জুজদানে পরে বেশিরভাগ টাইম পকেটে গলায় ঝুলোয় রাখে। যেই ছেলেটা বিনা চশমায় বাথরুমের দরজা খুঁজে পাইতো না, সেই ছেলেটা এখন বিনা চশমায় ওই ছোট্ট ছোট্ট হরফের কোরআন শরীফ দেখা পড়ে। একটা মাত্র জুব্বা, একাধিক পোশাক নয়, একটা মাত্র জুব্বা আর দুইটা লুঙ্গি, একটা গেঞ্জি, দুইটা টুপি, একটা পাগড়ি, এর বেশি যত পোশাক ছিল সব পোশাক, জেনারেল পোশাক সব বন্ধু বান্ধবদেরকে দিয়ে দিয়েছে। ঈদের সময় তার আব্বা বলে, আব্বু সবাই কত কিছু নিল, তুমিও পড়তে কি দিয়ে সবচাইতে বেশি নিতে, এবারে ঈদে তুমি কোনো পোশাকের কথা বলো না বাবা, তুমি একটা পোশাকের কথা বলো, তোমার কি পোশাক পছন্দ হয়। আমি দেখি জুমার দিন তোমার জামাটা ধুয়ে দিয়ে তুমি অপেক্ষা করো, এই জামাটা শুকোইলে সেই জামাটাই পরে তুমি জুমায় যাও, তোমার আর একটা জুব্বা হইলে তো ভালো হয়। তুমি বলো আব্বা আর একটা জুব্বা বানাই দেই, কমপক্ষে ঈদ উপলক্ষে একটা জুব্বা বানাই দেই। ছেলেটা কান্দে আর কয়, আব্বু আমার যখন একটা জুব্বায় যথেষ্ট হয়, তাহলে দ্বিতীয় জুব্বাটা বানাইলে এটা অতিরঞ্জন হবে, এটা বেহুদা খরচ হবে। আল্লাহ কয়, ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, বেহুদা খরচকারী শয়তানের ভাই। আমার যেহেতু একটা জুব্বায় চলতেছে, কাজেই আমি আরেকটা জুব্বা বানাবো না। আব্বাই কান্দে, মা কান্দে, কয় বাবা এই ঈদের সময় তোর জ্বালায় বিরক্ত হয়ে যাইতাম, বাড়ির সবাই মিলে যা টাকা খরচ হইতো একা তোরে তার চাইতে বেশি দেয়া লাগতো, আজকে তুই ঈদের সময় একটা জুব্বা কেন নিবি না? আব্বাই বলেছে খায় নাই, মা এসে বলছে মানে নাই। মা আব্বারে দুইজনে সুন্দর করে বুঝাই দিছে। মা তো পাগল হয়ে গেছে, বাবা তুই যদি একটা নতুন জুব্বা না নিস তাহলে আমরা ঈদের পোশাকই পরবো না। মাকে ডেকে বলছে, মা তোমার কথা শুনবো, আব্বুর কথা শুনবো, যদি তোমরা আমার কথা শোনো, যদি তোমরা আমার কথা শুনো তাহলে তোমাদের কথা শুনবো। বল তোর কথা কি? মাকে বলছে, এক নম্বর কথা, জীবনে আর কোনোদিন মরার আগে তুমি মার্কেটে যাইতে পারবা না। যাদের থেকে পর্দা করা ফরজ তাদের থেকে পর্দা করতে হবে, জীবনে বেপর্দা 1 ইঞ্চিও করতে পারবা না, একটা ওয়াক্ত নামাজ কাজা করতে পারবা না। তুমি যদি এই কথার পর আমল করো, তোমার পর এই প্রস্তাব। আর আব্বার কাছে প্রস্তাব, আমি ঈদের জামা নেব, শর্ত হলো ঈদের পরে আব্বা 3 চিল্লে যাইতে হবে, নইলে জামা নেব না। ছোট ছেলে, আদরের ছেলে, এত বড় উশৃঙ্খল বেয়াদব, সে তার মুখ দিয়ে এই কথাগুলো কেমন যেন নবীওয়ালা কথা আসতেছে। আব্বা ওয়াদা করলে আমি অবশ্যই ঈদের পরে 3 চিল্লায় যাব। মা কয়, তুই যেভাবে শরিয়াত শিখাবি সেইভাবে আমল করব বাবা, জীবনে খিলাফ করব না, তুই একটা জামা নে। এরপরে আব্বা মায় যাইয়া কাপড় কিনে এনে জামা বানাই দিছে, জুব্বা নেছে। একে চশমে জাদান গাফিলা যা শাহানাবাসী, শায়াদ কেনে গা কোনা দাগা হানাবাসী। এখন তুমি মস্তানি করো, পাগলামি করো, মদ গাজায় বা আড্ডার মধ্যে কাটাও, আল্লাহ যদি তোমার দিকে সুদৃষ্টিতে তাকায়, আল্লাহ তোমার এরকম পাগড়িওয়ালা, এরকম রাহবার মুবাল্লিগ বানাই দিতে পারে কি পারে না? এই জন্য সব কথা অন্তর দিয়ে শুনবে, কথাগুলোকে বুঝবে, আমল করার চেষ্টা করবে, একটা কথাও ছাড়বে না। আল্লাহু আকবার। আরবিতে বলে শরফুল মাকান বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে আর কমে, ঠিক না? এক গ্রামে যদি একজন জজ থাকে, এই এক গ্রামে যদি একজন দায়রা জজ থাকে, ওই একজন জজের কারণে পুরো গ্রামটার নাম হয়ে যায় জজের গ্রাম। কথা কয় না? ওই গ্রামে মেয়ে বিয়ে দিত আগ্রহী, ওই গ্রামের মেয়ে আনতেও আগ্রহী, জজের গ্রাম। যদিও ওনার মাইয়ে জামাই, ওনার বিয়েই, এরা জজ মজ কিছু না, এরা মাঠের কৃষক, কিন্তু এক জজে গ্রামের দাম বাড়াই দিয়েছে। আবার যদি এক গ্রামের ভিতরে 1000 মানুষের মধ্যে একটা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশ্বমানের একজন চোর থাকে, ওই এক চোরে গ্রামের পাইন মেরে ছেড়ে দিয়েছে। কতক্ষণ কেউ ওই গ্রামে মাইয়ে বিয়ে দেয়, চোরের গ্রামে মেয়ে বিয়ে দেবো, ওই গ্রামের মাইয়ে আনবে না, এক চোরে দেশটারে ফসাই ফেলাইছে। রেখায় শরফুল মাকান বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে আর কমে। আপনাদের মহিষমারি
ডাক্তার থাকতে পারে, ইঞ্জিনিয়ার থাকতে পারে, বিজ্ঞানী থাকতে পারে, প্রফেসর থাকতে পারে, প্রিন্সিপাল থাকতে পারে, ভাইস চ্যান্সেলর থাকতে পারে, প্রাইমারি মাস্টার থাকতে পারে, স্কুল থাকতে পারে, হাই স্কুল থাকতে পারে, কলেজ থাকতে পারে, বিশ্ববিদ্যালয় থাকতে পারে। যত জেনারেল গ্রুপ, জেনারেল প্রতিষ্ঠান আর জেনারেল শিক্ষিত রাজনৈতিক নেতারা আকাশচুম্বী নেতা হতে পারে, কিন্তু এই মহিষমারীকে সারা পৃথিবীর কাছে পরিচিত করতে পারবে না, সারা পৃথিবীতে মহিষমারীর নাম পৌঁছাইতে পারবে না। একটা মাত্র জিনিস আল্লাহর কোরআনের প্রতিষ্ঠান করেছেন, এর বদৌলতে আজকে এখানে নুরানি কোরআনি মাহফিল, এই যে টাওয়ার গুলো দাঁড়ায় রয়েছে, ক্যামেরা, এখনই এই মুহূর্তে আমেরিকা থেকে জাপান পর্যন্ত বিশ্বের সব জায়গা আমার এই ওয়াজটা এখনই লাইনে চলে গেছে, আমার এই ওয়াজটা এখনই চলতে তালে আছে, দিন আর রাত নাই। বাঙালি সারা পৃথিবীতে যে যে দেশে আছে আল্লাহর রহমতে কম বেশ আমাদেরকে চেনে, আমার ওয়াজের টাইমটা নির্ধারণ কইরা ওরা টাইম মতো অপেক্ষা করে। যদি এখন নাও শোনে, আগামীকাল সকালে ওটাকে ক্লিয়ার করে ছেড়ে দেবে। আমেরিকার থেকে আপনাদের মহিষমারীর নাম শুনবে, আরে জাপানের থেকে মহিষমারীর নাম শুনবে, একমাত্র অন্য কোনো ওসিলা না, আল্লাহর কোরআনের মাদ্রাসা। ফ্রান্স, ইটালি, অস্ট্রেলিয়া, আমেরিকা, চীন, জাপান, বিশ্বের বিভিন্ন দেশে আপনাদের এলাকার যুবকরা থাকে। মহিষমারীকে এত প্রসিদ্ধ করতে পারে নাই, আল্লাহর কোরআনের প্রতিষ্ঠানে যেভাবে সারা দুনিয়ার কাছে পৌঁছায় দিতে পারে। একজন মানুষ জেনারেল শিক্ষায় শিক্ষিত হইয়া তাকে সারা বিশ্বের কাছে প্রসিদ্ধ করতে বহুত খড়কুটো খরচ করা লাগে, অনেক টেম্পারি মারা লাগে, অনেক পয়সা কড়ি খরচ করা লাগে, অনেক পোস্টারিং হ্যান্ডবিলিং করা লাগে। আল্লাহু আকবার, নিজের যথেষ্ট পয়সা খরচ করা লাগে। একটু সত্য সাক্ষী দেন, বলেন আমাদের দেশের রাজনৈতিক নেতা যারা আছে তাদের নামে যে পোস্টারগুলো রাস্তায় দেখেন, এই পোস্টারগুলো তারা এই পোস্টারগুলো এলাকার মানুষে কয়টা ছাপায় দেয়, যার যার নিজের টাকা খরচ করে পোস্টার ছাপাইয়া ফেস্টুন ছাপাই বিভিন্ন জায়গায় টানানো লাগে। কতক্ষণ আমার দেশের মানুষ চেনে না, পোস্টার করে করে আমার চিনেনো লাগে রাজনৈতিক নেতারা। আর আমি মৌলভী নাসির, আপনার গোপালগঞ্জের সন্তান, আমার নামের পোস্টার আমি জীবনও ছাপানোর জন্য 4 পয়সা খরচ করিনি। প্রত্যেক বছর কমপক্ষে 1 কোটি টাকার পোস্টার আমার নামে ছাপা হয়। আমি ডাক্তারও না, আমি ইঞ্জিনিয়ারও না, আমি বিজ্ঞানীও না, আমি ওয়ার্ডের একটা মেম্বারও না, আমি ইউনিয়ন চেয়ারম্যানও না, আমি এমপি মন্ত্রীও না, আমি জেনারেল কেউ না। বন্ধুরে, আল্লাহ পাক আমার সিনার মধ্যে অল্প একটু কোরআনে কারিম দিয়েছে, এর বদৌলতে আমার নামে লক্ষ লক্ষ মানুষের পোস্টার ছাপাইয়া দুনিয়ার কাছে পৌঁছাইয়া দেয়। খেসের আরঞ্জুর সাজো জারে জার তাতুরা বিরুক নাদাজ ইশতেহার মাইবুদি মে আপ হো আপনি মিসাল ফেলে বাদ ফেলে বদো বদখিয়ালো বদখিসাল। অহংকার করে বলছি না বাবা, জাস্ট আল্লাহর কসম শুকর আদায় করার জন্য বলছি। আমি যদি আজকে গোপালগঞ্জের কোন নেতা হইতাম, এখন বুক ফুলে মাঠে এসে ওয়াজ করার কায়দা ছিল না। কোন দাপের তলে পলায় থাকা লাগতো আল্লাহই জানে, কোন বাগানে যে বিড়ি খাওয়া লাগতো আল্লাহই জানে। এখন বাংলাদেশে থাকতে পারতাম কি পারতাম না তারও খবর নাই। কতক্ষণ না, আর আমি সে বগুড়া যাই ওয়াজ করি আইছি। কালকে গেছি জিনে দা বাগাবাগার জামাতের নেতারা, বিএনপির নেতারা পাশে আমার পাশে বসে রয়েছে, যাতে আমি গোপাইলি ওয়াজ না করি। পাহারা দেশে আমার একের গাড় বাঁধাইয়ে আমিও হাসা হাসির মধ্যে দিয়ে যা কর দরকার কইতে চলিয়েছি। উচিত কথা কবরে আসি, তাই আর একবার আসি, আর যা বলার বলছি, কি বলছি তাই যে দরকার নাই। দোস্ত, আমি আল্লাহর কোরআনের ওসিলায় সারাটা দেশ জুড়ে ঘোরাফেরা করতে পারি, আমার কোনো সমস্যা ঠিক কি ঠিক না? কোরআন আপনার সাথে রাখেন, আপনি এভাবে ঘুরবেন, আপনারা কেউ বাধা দিতে পারবে না। কোরআনকে আপনি সম্মান করেন, কোরআন আপনারে সম্মান করবে। আর যদি কোরআনকে তুচ্ছ মনে করেন, তাহলে কোরআন আপনারা লাথি দিয়ে ফেলাই দেবে। কোরআনের 5 পাইলেও কোনো ক্ষতি হবে না, মরলি মরবেন আপনি, ধ্বংস হবেন আপনি। আমিও সব সরকারের পরামর্শ দিছি, ও সরকাররা কোরআন একটু সম্মান দাও, যদি জায়গায় দাঁড়ায় থাকতে পারো। কিন্তু সরকাররা আমরা যেখানে আছি, তোমার মতো খুদিয়ে মৌলবি লাগে কোন সাগে? তোমার বক্তব্য তুমি ওয়াজ করে খেয়ে বেড়াচ্ছ, তাই খেয়ে বেড়াও। তোমারে ওয়াজের পরে টাকা কম দিলি, তুমি আসবে না, তোমারে চিনে একেবারে টাট্টা মাট্টা করি টুরি আমার ওয়াজটা খাইলো না। সব সরকার মাইর খাইছে, সব সরকার মাইর খাইছে, খালি এক সরকার না, সব সরকার মাইর খাওয়ার কারণ হলো আল্লাহর কোরআনকে সম্মান না করা।